আমরা আসলে স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমরা এই কাজগুলো করেছি। আসলে আমরা ওই ছাত্রলীগ বা আমরা ওগুলি চিনি না। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা। আমাদের বিজয় হয়েছে, এই বিজয় মাসটাকে আমরা যাতে ভুলে যেতে না পারি বা ভুলে যেতে কেউ যাতে না চায়, এর জন্য আমরা এই কাজটা করছি। কিন্তু তারা এক পর্যায়ে মানে এমন একটা মনোভাব বা সব কিছু দেখালো যেন তাদের গায়ে লাগতেছে। আমি পাড়া দেবো। যে ইসরায়েলের যে ইগুলাতে আঁকানো হলো, প্লাস ইউরোপ আমেরিকার যে পতাকা আঁকানো হলো, এগুলির সময় তো কোনো বাধা দেওয়া হয়নি। আমরা কেন স্বাধীনতার সময় এই স্বাধীনতার যে দূষর ছিল তাদের পতাকা আঁকাইলে আমাদের কি সমস্যা, এটা জিজ্ঞাসা করাতে তিনি এটাকে ইগনোর করে আমাকে বলতেছে তুমি আসো, তোমাকে বিসি স্যার ডাকছে। আর প্লাস হতেছে উনি বলতেছে যে আমাকে বহিষ্কার করবে, এরকম একটা আমাকে হুমকি দেয়। তারপরে বলতেছে যে এখানে ইন্ডিয়ার আর প্লাস হতেছে ইসরায়েলের যে পতাকা আছে এটা আঁকাতে হবে আমাদের। আমি আবার সবাই মিলে বলছি যে এটাও আঁকবো আমরা সাথে। এক পর্যায়ে সে বলতেছে পাকিস্তানের পতাকা এখানে আঁকানো যাবে না। এই কথা নিয়ে তারা মানে কথাটাকে আরও বাড়ানোর পর এক পর্যায়ে তারা এদিকে আসা আমাদের সাংবাদিক যে ভাইরা আছে তাদেরকে মানে বিভিন্ন প্রশ্ন করতেছে যে কিসের জন্য আঁকতে দিবে না, প্লাস এইগুলি তাদের প্রতি মানে এইগুলি প্রশ্ন করার পর তাদের প্রতিও চড়াও হয়ে যাওয়ার পর এক পর্যায়ে প্রক্টর স্যারের যে প্রক্টর স্যার আছে তারা আসার পরে আমাদেরকে এক্সাইট করে নিয়ে যাওয়ার পর তারা এখানে কি সামঞ্জস্য পালন করছে জানি না, কিন্তু এক পর্যায়ে আমাদেরকে ছাত্রলীগ বলে একটা ট্যাগ দেওয়া হয়, প্লাস বামপন্থীও বলে ট্যাগ দেওয়া হয়। আমরা আসলে স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমরা এই কাজগুলো করেছি। আসলে আমরা ওই ছাত্রলীগ বা আমরা ওগুলি চিনি না। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা। আমাদের বিজয় হয়েছে, এই বিজয় মাসটাকে আমরা যাতে ভুলে যেতে না পারি বা ভুলে যেতে কেউ যাতে না চায়, এর জন্য আমরা এই কাজটা করছি।